আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। ভারতের প্রধানমন্ত্রী, তথাকথিত গণতান্ত্রিক দেশ ভারতকে বলা হয়। তো নরেন্দ্র মোদীর নামটাও আমার নিতে ইচ্ছা হয় না। সে তো একজন কিলার, খুনি, বড় বড় গণহত্যা চালিয়েছে, মুসলমানদেরকে হত্যা করেছে। তাকে বলা হয় কসাই বলা হয়, গুজরাটের কসাই বলা হয় তাকে। তাদের দল, তারা বাবরি মসজিদ 1992 সালে ভেঙেছে। এই কিছুদিন আগে বাবরি মসজিদ পুরোপুরি ভেঙে সেখানে তারা মন্দির নির্মাণ করেছে, বহু মসজিদ ভেঙেছে। সে উত্তরপ্রদেশের আম, মানে একটি প্রদেশে, ভারতের একটি বড় প্রদেশে সে 3বার মুখ্যমন্ত্রী হয়েছিল। উগ্র হিন্দুরা সেখানে তাকে ভোট দিয়েছিল। সে এই যে তারপর প্রধানমন্ত্রী হলো, প্রধানমন্ত্রী হওয়ার পরে সে বহু মসজিদ ভেঙেছে, বহু মুসলমানদেরকে হত্যা করেছে। আগে করেছে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়। একজন কিলার হিসেবে পরিচিত সারা বিশ্বে। সে কারো তালিকাভুক্ত ছিল পশ্চিমা দেশগুলোতে, আমেরিকাতে। যখন প্রধানমন্ত্রী হয়ে গেছে, ইন্টারন্যাশনাল কিছু নিয়ম আছে, রুলস রয়েছে, কালচার রয়েছে, যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ারে বসলে অনেক কিছু বাদ দিতে হয়। কালো তালিকাভুক্ত তারা উঠিয়ে নিয়েছে। হয়তো আবার প্রধানমন্ত্রিত্ব হারালে সেটা আবার চলে আসবে। সেই ধরনের একজন কিলার এবং গণ্ডবৃক্ষ, যে গরুকে নিয়ে তারা কিভাবে পূজা করে, তার প্রস্রাব খায় তারা, সেই খাওয়ার কালচার তারা শক্তিশালী করছে দিনের পর দিন। এই ধরনের উগ্র একজন সন্ত্রাস, একজন কিলার, একজন গণ্ডবৃক্ষ, একজন বর্বর, একজন অসভ্য ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারে দীর্ঘ দিন, 2 টার। কিভাবে প্রধানমন্ত্রী দ্বিতীয়বার হয়েছে সে বিষয়ে ডিপলি আলোচনা করতে চাচ্ছি না। সম্প্রতি সে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেনের কাছে একটা নালিশ জানিয়েছে। গতকাল রাতে, 26 আগস্ট রাতের বেলা, আমি বিভিন্ন পত্রিকার অনলাইনে ঢুকি, হার্ড কপিও বাসায় রাখি। তো প্রথম আলোতে আমি অনলাইনে দেখলাম একটি শিরোনাম, যে মোদির সাথে বাইডেনের কথা হয়েছে। এটা তাদের আগের একটা কোলাকুলির ছবি দেখলাম, সেখানে ফটো দিয়েছে। ভিতরে পড়াটা দেখলাম যে তারা একে অপরের টেলিফোনে কথা বলেছে, ফরেন সিস্টেমে যেভাবে কথা বলে। এবং তারা মোদি টুইট করেছে, সেখানে কি কথা হয়েছে সেগুলো পড়লাম। শুধু তো প্রথম আলো না, বিভিন্ন মিডিয়াতে আসছে, তো বাংলাদেশের প্রথম আলোতে আমি এটা দেখলাম। তো সেখানে নরেন্দ্র মোদী ওই একই কথা, সেই পুরানো কথা, হিন্দুদের মাইনরিটি, বাংলাদেশে যে হিন্দু আছে তাদের তাদের ব্যাপারে নালিশ জানিয়েছে, তাদের যাতে সমস্যা না হয়। কি ধরনের দরদ বাংলাদেশের হিন্দুদের প্রতি! বাংলাদেশের হিন্দুরা কি নরেন্দ্র মোদীর কাছে বলেছে, দরখাস্ত দিয়েছে যে আমরা সমস্যায় রয়েছি? আর এই যে চরম হিন্দুত্ববাদী, ভারতের দাবি করে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, জনসংখ্যার দিক থেকে সবচেয়ে। চীন তো বেশি জনসংখ্যা, কিন্তু সেটা তো গণতান্ত্রিক না, ইলেকশন হয় না ওভাবে। তো সেই হিসেবে দাবি করে সেই দেশের প্রধানমন্ত্রী কিভাবে এসব কথা বলতে পারে? তো হিন্দু, মানে সে যে একজন উগ্রবাদী, হিন্দুত্ববাদী, এবং আওয়ামী লীগ কি এখনো শেল্টার দিচ্ছে? মানে তার প্রধানমন্ত্রিত্ব যে একটা ফরেন সিস্টেম আছে, কালচার আছে, কোনো কিছু কি সে রক্ষা করেছে? সে যে একজন উগ্রবাদী, হিন্দুত্ববাদী সন্ত্রাস, হিন্দুত্ববাদী নেতা, সেটা এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে সেটা প্রমাণ দিচ্ছে বারবার। সে বাংলাদেশে ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী গ্রুপ ভারতকে, আওয়ামী লীগকে এখনো শেল্টার দিয়ে যাচ্ছে, যারা রাষ্ট্র ক্ষমতা ছিল প্রায় 16 বছর অবৈধভাবে ভারতের শেল্টার নিয়ে। তাদেরকে এখন পর্যন্ত সে সাহস দিচ্ছে, যারা পালিয়ে আছে এখন পর্যন্ত আওয়ামী লীগরা, পতিত স্বৈরাচার। এবং সে কি চায়, তার এইমসটা কি, মিশনটা কি, লক্ষ্যটা কি, সেটা কি এখান থেকে প্রমাণিত হচ্ছে না? আসলে এই ধরনের সাইকোপ্যাথ বলবো বা গণ্ডমূর্খ বলবো, বর্বর অসভ্য বলবো, আনসিভিলাইজড, এই ধরনের ব্যক্তি আসলে প্রাইম মিনিস্টারের চেয়ারে থেকে
ভারতের কতটুকু কল্যাণ করতে পারবে। অনেকে বলে প্রায় 150 কোটি নাকি জনসংখ্যা, পপুলেশন ভারতের, বিশাল জনসংখ্যার বহু জাতি গোষ্ঠী বাস করে সেখানে, বহু জাতি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বহু জাতির লোক, বহু ভাষার লোক বসবাস করে। ভারত বিশাল এরিয়ার দেশ। তো এই দেশের এখনো কোটি কোটি মানুষের স্যানিটেশন ব্যবস্থা নাই, বাইরে তারা হাগুমুতু করে, মলমূত্র ত্যাগ করে। সেখানে অনেক জায়গায় মানবাধিকার নেই, নারীদের অধিকার নেই, নারীরা যখন তখন ধর্ষিত হচ্ছে, বিচার হচ্ছে না, খুন খারাপি চলছে। সেখানে ধনী গরিবের বৈষম্যটা অত্যন্ত বেশি, দারিদ্রর হার বেশি। সেখানে মানুষের বাস গৃহ নাই, কোটি কোটি মানুষের, তারা বস্তিতে বাস করে। দারিদ্র সীমার নিচে প্রচুর মানুষ। সেখানে এইডস রোগীর সংখ্যা বেশি, সেখানে নির্যাতন বেশি। হিন্দুদের ভিতর ব্রাহ্মণরা তার ছোট জাতের হিন্দুদেরকে প্রচুর নির্যাতন করে। ছোট জাতের হিন্দুরা বড় বড় চাকরি পাচ্ছে না, শিক্ষা অর্জন করতে পারছে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা সম্মান পাচ্ছে না, ভর্তি হতে পারছে না। অনেক বৈষম্য, অনেক নির্যাতন। এবং এখন পর্যন্ত ভারতের বহু জায়গা উন্নয়ন দেখা মেলেনি। রাস্তাঘাট, অবকাঠামো সমস্যা, বিদ্যুতের সমস্যা, খাদ্য ঘাটতি অনেক জায়গায়। তো সেসব রেখে সে প্রতিবেশী বিভিন্ন দেশের সাথে এভাবে সন্ত্রাসীপনায় লিপ্ত, এবং আমেরিকার মতন একটা প্রেসিডেন্টের কাছে, আমেরিকার মতন একটা রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে এই সমস্ত সন্ত্রাসী কথাবার্তা, যে হিন্দুদের মাইনরিটি বাংলাদেশের ব্যাপারে দেখার জন্য নালিশ দিয়েছে, অত্যন্ত হাস্যকর বিষয়। এটা আমি মনে করি যে গোপালীর ছেলে যে সাইকোপ্যাথ, এই সৌদি পর্যায়ে জয় নাকি তার নাম, সাইকোপ্যাথ, ড্রাগ অ্যাডিক্টেড, ওই ভারতের প্রধানমন্ত্রী সে সেম এই ক্যাটাগরির একটা। তা না হলে এইভাবে কথা বলে কেউ যে বাংলাদেশের হিন্দুরা কি তাকে অ্যাপ্লিকেশন করেছে? বাংলাদেশের হিন্দুরা, মুসলিমরা যে ভালো অবস্থায় আছে, পৃথিবীর কোন দেশে এত ভালো অবস্থায় আছে? বাংলাদেশে তো 5 স্টারের উপরে আবাসিক হোটেল নাই, 7 স্টার হোটেল নাই। আমি তো মনে করি 7 স্টার হোটেলের উপরেও যে মান থাকে, সেই মানে বাংলাদেশের অমুসলিমরা এখানে আছে। এত সুন্দর জীবনযাপন, ভালো জীবনযাপন, এত স্বাধীন জীবনযাপন পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে অমুসলিমরা পারে না। মালয়েশিয়া তো পারে, কিন্তু তার সব কিছু ছাড়িয়ে গেছে বাংলাদেশে। এত কিছুর পরেও তারা এই সমস্ত মিথ্যা কথা, উল্টাপাল্টা কথা বলে বিভ্রান্ত করছে বিভিন্ন পশ্চিমা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদেরকে। এখন ওরাও তো পশ্চিমা দেশের, পাশ্চাত্য দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা আমি মনে করি কিছু দিক থেকে বিব্রত। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী তো ডক্টর মনমোহন সিংয়ের মতন শিক্ষিত না। এই গণ্ডমূর্খ টাইপের লোক, একজন কিলার, সন্ত্রাস, তাকে নিয়ে আসলে পররাষ্ট্রনীতিতে একটা কথা আছে না, যে মানে একটা কালচার আছে যে এখানে যেই বসুক তাকে নিয়ে তো কাজ করতে হয়। বিব্রত অবস্থা নিয়ে তারা কাজ করছে, কিন্তু বিব্রত আসলে তাদের বিবেক নিয়ে কাজ করা উচিত। পাশ্চাত্য দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদের বিবেক দিয়ে কাজ করা উচিত। তাকে এভাবে ভারতের এই প্রধানমন্ত্রীকে বেশি প্রশ্রয় দেওয়া উচিত না তার বিভিন্ন উল্টাপাল্টা কথায়। আমি বলছি না ডক্টর মনমোহন সিং খুব উদারপন্থী ব্যক্তি ছিলেন, তিনিও কিন্তু কম হিন্দুত্ববাদী ছিলেন না। তার শিখ ধর্মীয় রীতি অনুযায়ী মাথায় পাগড়ি পর্যন্ত পড়ত। মুসলমানদের যে খুব ভালোবেসেছে সেটাও প্রমাণ নেই, কিন্তু অন্ততপক্ষে একাডেমিক শিক্ষা দীক্ষা ছিল, কূটনৈতিক অনেক শিষ্টাচার তিনি জানতেন। কিন্তু এই যে নরেন্দ্র মোদী, সেটা তো এসবের মধ্যে নেই। যাই হোক, আমরা বাংলাদেশে এই ভারতীয় আধিপত্য তো দূরের কথা, ভারতের এই সমস্ত কোনো নাক গলানো, এই সমস্ত ফাইজলামি কালচার আমরা বাংলাদেশে দেখতে চাই না। এই সমস্ত বায়বীয়, হাস্যকর এই সমস্ত কথাবার্তা যাতে আমরা না শুনি, সেই ধরনের ডিপ্লোম্যাটিক ব্যবস্থা আমাদের করা দরকার। আমাদের পররাষ্ট্রনীতি সেভাবে সাজানো দরকার যাতে ভারতের মতন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা এই সমস্ত ফালতু কথা বলে বেড়াতে না পারে। আসসালামু আলাইকুম।